চুপ করে ছিল হনু বসে এক ধারে, সাগর ডিঙ্গাতে কয় জাম্বমান তারে। হনু বলে চলো যাই মহেন্দ্র পর্বতে, সাগর ডিঙ্গাতে লাভ দেব সেতা হতে। জাম্বমান, যিনি ছিলেন ভাল্লুক রাজ, তিনি হনুমানকে বলেছিল সাগর ডিঙিয়ে আর লঙ্কাপুরীতে যেতে। আর হনুমানও রাজি হয়ে গেল। তিনি চলে যাবেন মহেন্দ্র পর্বতে, সেখান থেকে আর লাভ দেবেন লঙ্কার উদ্দেশ্যে। খুবই আকর্ষণীয় কাহিনী, খুবই আজব কাহিনী। আর এই কাহিনী আমরা আজকে শুনব। কি আছে এই কাহিনীতে, কি আজব ঘটনা আছে, সেই নিয়েই আসছি। নমস্কার, এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে রামায়ণ মহাভারত থেকে শুরু করে পুরাণ, মহাপুরুষদের কাহিনী থেকে শুরু করে প্রেরণাদায়ী নানা ঘটনার বর্ণনা আমরা শুনতে পাব। সবার কাছে অনুরোধ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের গল্পের আসরে গল্পটি হলো হনুমানের লঙ্কা বিজয়। হনুমান খুবই নিরীহভাবে বসেছিল। ও জানতো না তার ভিতরে কত শক্তি আছে, তার ভিতরে কত আর সম্ভাবনা আছে, সে কিছুই জানতো না। চুপচাপ বসেছিল আর জাম্ববান তার অনেক অনেক প্রশংসা করে দিল। জাম্ববান জানতো হনুমানের মধ্যে কত অসীম শক্তি আছে, কত ক্ষমতা আছে। যখনই আর জাম্ববানের সেই প্রশংসা বাণী শুনল, শোনার পর হনুমান উঠে দাঁড়ালো, বলল চলো মহেন্দ্র পর্বতে, আমি লাভ দেব। কোথায় যাব? যে না, লঙ্কায় যেতে হবে। কেন লঙ্কায় যেতে হবে আমরা জানি। রামায়ণে বর্ণিত যে সুন্দরকাণ্ড, সেই সুন্দরকাণ্ডে এই হনুমানের কথা বর্ণনা করা আছে। সেখানে নায়ক কিন্তু হনুমান, রামচন্দ্র নন। আর এই হনুমানের কথা বর্ণনা করা আছে কিভাবে, যে যখন সীতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, রাবণ তাকে ছল চাতুরি করে ধরে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে সেটা বোঝা যাচ্ছিল না। অনেক খোঁজ খবরের পর জানা গেল যে রাবণ তাকে লঙ্কায় নিয়ে চলে গেছে। সেই লঙ্কা সমুদ্র পার হয়ে যেতে হবে, শত যোজন দূরে। সেখানে কিভাবে পৌঁছানো যাবে? তো সেই নিয়েই যখন অনেক গবেষণা হচ্ছে, তখন জাম্ববান আর বুঝতে পারল যে এই কাজটি হনুমান ছাড়া আর কেউ করতে পারবে না। আর তখনই হনুমানের প্রশংসা করা হলো অনেক। আর এই প্রশংসার বাণী শুনে হনুমান একদম উজ্জীবিত হয়ে সেই লঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। আর যখনই হনুমান ঘোষণা করলো যে না, আমি লঙ্কায় যাব, আর সেখানে লঙ্কায় গিয়ে আমি সীতা মায়ের খোঁজ নিয়ে আসব, সেখানে সীতা মা কোথায় আছেন, কিভাবে আছেন। আর সমস্ত বানর সৈন্যরা উল্লাসিত হয়ে পড়ল এবং উল্লাসে ফেটে পড়ল, জয়ধ্বনি দেওয়া শুরু করলো হনুমানের নামে। আর হনুমান চলে গেল মহেন্দ্র পর্বতে। মহেন্দ্র পর্বতে গিয়ে তিনি প্রথমে তার মাতা পিতাকে প্রণাম করলেন। প্রণাম করে সমস্ত দেবতাদের প্রণাম করলেন। প্রণাম করে আর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তিনি
এমন ভয়ঙ্কর লাফ দিলেন, সেই সমুদ্র পার হবার জন্য যে ভয়ঙ্কর লাফ দিলেন, সেই লাফ কেউ কখনো দেখেনি। সেই ভয়ঙ্কর লাফ, এই রকম লাফ দেওয়ার কথা কেউ কখনো শোনেনি। শূন্যে ভাসতে 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 হনুমান চলে যাচ্ছেন। আর যেতে যেতে উনি দেখতে পেলেন দূর থেকে একটি পাহাড় যেন সমুদ্র থেকে উঠে আসছে। আসলে কি বলতো, এই পাহাড়টি হচ্ছে মৈনাক পর্বত। এই মৈনাক পর্বত লুকিয়েছিল সমুদ্রের নিচে। সমুদ্র দেখলো যে হনুমান যে এই যে সমুদ্র আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে, ও তো ক্লান্ত হয়ে পড়বে। তো সমুদ্র তখন মৈনাককে বলেছিল, বাবা তুমি মৈনাক একটু উঠে দাঁড়াও, ওই হনুমান যে যাচ্ছে লঙ্কার উদ্দেশ্যে, তাকে একটু বিশ্রাম করার সুযোগ দাও। তো মৈনাকও আর লুকিয়েছিল সমুদ্রের তলায়, সেও উঠে দাঁড়ালো। কেন সে লুকিয়েছিল সেটা আর এক কাহিনী। আসলে দেবরাজ ইন্দ্রের ভয়ে সে ওখানে লুকিয়েছিল। দেবরাজ ইন্দ্রের ভয়ে বহুদিন থেকে সে ওখানে লুকিয়ে আছে, দেবরাজ ইন্দ্র যেন তাকে খুঁজে না পায়। সেটা আর এক কাহিনী আছে। তো এই কাহিনী আরেক দিন বলবো। তো যখনই মৈনাক পর্বত উঠে দাঁড়ালো, দাঁড়ানোর পর আর হনুমানের সঙ্গে তার দেখা হলো। হনুমানকে বলল যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আমার শরীরে বসে একটু আপনি বিশ্রাম নিন। হনুমান খুব খুশি হলেন, কিন্তু মৈনাক পর্বতকে ধন্যবাদও জানালেন, কিন্তু তিনি সেখানে কিন্তু বিশ্রাম নিলেন না। বিশ্রাম না নিয়ে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু আমি বসতে পারবো না, আর বসলে আমার লঙ্কায় পৌঁছতে দেরি হবে, আমাকে ক্ষমা করবেন। এই বলে আর হনুমান আবার রওনা দিল লঙ্কার উদ্দেশ্যে। আর লঙ্কার উদ্দেশ্যে যেতে যেতে আরও একটি পরীক্ষার সম্মুখীন হলেন হনুমান। কি সেই পরীক্ষা? স্বর্গের দেবতারা ভাবছে বসে বসে যে এই হনুমান এত বড় লাভ দিয়েছে লঙ্কায় যাওয়ার জন্য, আর তার কত ক্ষমতা আছে, তার কত জ্ঞান আছে, তার কত প্রজ্ঞা আছে, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। তো নাগরাজ সুরসা রাক্ষসীকে তারা হনুমানের কাছে পাঠালেন। সুরসা রাক্ষসী হনুমানের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে তুমি এই পথ দিয়ে পার হতে পারবে না, যদি না আমার মুখের মধ্যে ঢুকে আবার তুমি বের হতে পারো, তবেই তুমি এই পথ দিয়ে পার হতে পারবে। এই পথ দিয়ে যেতে হলে তোমাকে আমার মুখে প্রবেশ করতে হবে, আবার মুখে প্রবেশ করে আবার তোমাকে বের হতে হবে। যদি তুমি বের হতে পারো তবেই তুমি এই পথ দিয়ে যেতে পারবে। হনুমান ভাবল, এ আবার কোন আপদ এসে জুটলো? ওরে বাবা, এর মুখের মধ্যে ঢুকতে হবে, আবার মুখ থেকে বের হতে হবে, দাঁড়াও দেখাচ্ছি মজা। হনুমান কি করলো, তার চেহারাটাকে বিশাল আকৃতি ধারণ করালো, পাহাড় সমান আকৃতি। ওরে বাবা, বিশাল চেহারা। সুরসা তখন কি করলো, তার মুখের আকৃতিও এত বিশাল করলো যে পাহাড় পর্বত সেখানে সব ঢুকে যেতে পারবে। হনুমান দেখলো, ওরে বাবা, এ তো দেখি আমার থেকেও বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মজা। সে কি করলো, সে এক করে তার চেহারাটাকে ছোট্ট করে ফেললো, একটা বিড়াল ছানার মতন করেই টুক করে মুখের মধ্যে ঢুকে পড়লো আর নাক দিয়ে বেরিয়ে পড়লো। সুরসা তো বুঝতেই পারছে না এ কোথায় চলে গেল, কি ব্যাপার, এত বড় চেহারা। এদিকে তাকে তার মুখের মধ্যে ঢুকে নাক দিয়ে বেরিয়ে সে কিন্তু পাগার পার, সে কিন্তু আবার রওনা দিয়ে দিল লঙ্কার উদ্দেশ্যে। দেবতারা অবাক হয়ে গেল
দেবতাদের পরীক্ষায় হনুমান পাস। তার জ্ঞান, তার শক্তি, তার ক্ষমতা, তার প্রজ্ঞা ইত্যাদির পরীক্ষায় সে পাস। এরপর আবার যেতে 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 আর এক বাধার সম্মুখীন। কি সেই বাধা? দানবী সিংহিকা। দানবী সিংহিকা সে ওই হনুমানের পেছন পেছন চলছিল। চলতে 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 ওর ছায়া অনুসরণ করে করে আর ওকে গিলে ফেলেছিল। গিলে ফেলেছে। এবার হনুমান ভাবছে, আচ্ছা আমি হঠাৎ এত অন্ধকারের মধ্যে কোথায় ঢুকে গেলাম। ও বুঝতেই পারেনি যে ও আরেকজনের পেটের মধ্যে ঢুকে গেছে। তারপর সে ভালো করে অনুসন্ধান করে দেখে যে ওকে কেউ গিলে ফেলেছে। হ্যাঁ, আমাকে গিলে ফেলেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। তখন কি করলো, ওই দানবী সিংহিকার নাড়ি ভুড়ি ছিঁড়ে মেরে একাকার করে দিল। আর তার রক্তাক্ত অবস্থা, আর দানবী সিংহিকা চিৎকার করছে, চিৎকার, তারস্বরে চিৎকার করছে আর লাফাচ্ছে, তারস্বরে চিৎকার করছে আর লাফাচ্ছে। আর ও নাড়ি ভুড়ি ছিঁড়ে মেরে শেষ রক্তাক্ত অবস্থা। দানবী সিংহিকা ধপাস করে পড়ে শেষ। তার পেট ফুঁড়ে হনুমান বেরিয়ে এলেন। এই বাধাও সে অতিক্রম করল, করে আবার লঙ্কার দিকে যাত্রা শুরু করল। যেতে 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 সে লঙ্কায় পৌঁছে গেল। লঙ্কায় পৌঁছে গেল যখন, তখন দিনের আলো। চারিদিকে সব রাক্ষসী দৈত্য, সমস্ত লঙ্কাপুরীর সব প্রজা ইত্যাদিরা সব ঘুরে বেড়াচ্ছে। তখন হনুমান ভাবল যে এই সময় লঙ্কায় প্রবেশ করা ঠিক হবে না। সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাবে আমি তখন লঙ্কায় প্রবেশ করব। তো সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত হয়ে গেল, সন্ধ্যা হলো। সন্ধ্যার পরে সে আস্তে আস্তে ছোট্ট একটা আকৃতি ধারণ করে সে লঙ্কায় প্রবেশ করছে। এমন সময় আর এক বাধা। আর লঙ্কার যিনি প্রহরী তিনি হচ্ছেন লঙ্কিনী। সেই লঙ্কিনী এসে বলছে, তুই কে রে? হনুমান বলছে, তুই কে? আমাকে আবার তুই তুকারি করছি? আমি এই লঙ্কার প্রহরী লঙ্কিনী। লঙ্কার প্রহরী? দেখাচ্ছি মজা। বলছে, হ্যাঁ আমাকে মজা দেখাবে? ব্যাস, লঙ্কিনী দেখলো এই বানরকে শাস্তি দিতে হবে, এই অনুপ্রবেশকারী। ব্যাস লেগে গেল লড়াই, জোরদার লড়াই। সে লড়াই মানে তোলপাড় একদম। লড়াই করতে 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 আর হনুমানের সঙ্গে কি কেউ পারে? লঙ্কিনী পরাস্ত হয়ে গেল। লঙ্কিনী অবাক, বলছে আমাকে পরাস্ত করে ফেললো। ওর তখন একটা কথা মনে পড়ে গেল। আসলে এই লঙ্কিনী ছিলেন পিতামহ ব্রহ্মার বাসস্থানের প্রহরী, দ্বার রক্ষক। তার অভিশাপে, ব্রহ্মার অভিশাপে তাকে আর লঙ্কায় আসতে হয়। এবং ব্রহ্মা বলেছিলেন, পিতামহ ব্রহ্মা বলেছিলেন, যেদিন তুমি একটি বানরের হাতে পরাস্ত হবে সেদিন তোমার মুক্তি হবে, তুমি আবার স্বস্থানে ফিরে আসতে পারবে। লঙ্কিনী দেখল আমার পিতামহ ব্রহ্মার যে অভিশাপ, সেই অভিশাপের কথা তার মনে পড়ে গেল এবং তার মুক্তির কথাও মনে পড়ে গেল। এ তো বানর, বানরের হাতে আমার পরাজয়, তার মানে এ যেমন তেমন বানর নয়। ও ষষ্ঠাঙ্গে প্রণাম হনুমানকে, বলছে, প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে যুদ্ধ করে অন্যায় করেছি,
হনুমান তাকে ক্ষমা করে দিলেন এবং লঙ্কিনী সেখান থেকে প্রস্থান করলেন, আবার স্বস্থানে তিনি ফিরে গেলেন। এবারে হনুমান মনের আনন্দে আর লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। এবার প্রবেশ করার পর তার তো চোখ চড়ক গাছ। ওরে বাবা, এই লঙ্কা, চারিদিকে সোনা দিয়ে মোড়ানো, রাজপ্রাসাদ, দেয়াল, সমস্ত কিছু, প্রাচীর, সব কিছুই যেন স্বর্ণময়, সোনা আর সোনা, চারিদিকে স্বর্ণ। এত সুন্দর লঙ্কা! ও হতবাক হয়ে গেল। অবাক হয়ে হয়ে সে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু তার উদ্দেশ্য সে ভোলেনি। তার উদ্দেশ্য হচ্ছে সীতা মাকে খুঁজে বের করতে হবে। সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে, এই ঘর দেখছে, ওই ঘর দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে কি সীতা মাকে রাবণ হত্যা করেছে? সেটা তো হতে পারে না, সেটা কোনোদিনও সম্ভব হবে না। সে বিশ্বাস করল না। সে লঙ্কার পুরী থেকে বের হয়ে আবার আশপাশে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে কোথায় সীতা মা আছেন। এমন সময় ঘুরতে 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 আর রাবণের ভাই বিভীষণের সঙ্গে তার দেখা। বিভীষণের সঙ্গে দেখা হওয়ার পর বিভীষণ তাকে বুঝতে পেরেছে। বুঝতে পেরে বিভীষণ তাকে কিন্তু খবরটা দিয়ে দিয়েছে যে সীতা মাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। হনুমানকে সেই খবরটা তিনি বলে দিয়েছেন। এই বিভীষণ ছিলেন রাবণের ভাই হলেও বিভীষণ কিন্তু রাবণের এই কাজে কোনো তার মতামত ছিল না, ভীষণ আপত্তি ছিল। আপত্তি থাকার জন্য রাবণকে সে বারবার নিষেধ করেছিল যে রামচন্দ্রের স্ত্রীকে আবার রামচন্দ্রের কাছে ফেরত পাঠানোর জন্য বারবার বলেছিল, কিন্তু রাবণ সেই কথা শোনেনি। পরবর্তীকালে আমরা জানি রাম রাবণের যুদ্ধে এই বিভীষণই আর রামের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল, রামের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। সেই বিভীষণ আর হনুমানকে সীতার খবর বলে দেন, কোথায় তাকে রাখা হয়েছে। তার কাছ থেকে খবর পেয়ে আর হনুমান চলে গেলেন অশোক বনে। অশোক বনে গিয়ে উনি পাতার আড়াল থেকে খুঁজে খুঁজে দেখছেন কোথায় মা সীতাকে রাখা হয়েছে। সে তার চেহারাকে ছোট্ট করে পাতার মধ্যে লুকিয়ে রেখে রেখে খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় আর মা সীতাকে রাখা হয়েছে। এটা খুঁজে খুঁজে দেখতে দেখতে হঠাৎ দেখতে পান অনেক দূরে একটা সোনার বেদির মধ্যে একজন বসে আছেন। তার চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে অপূর্ব একটা জ্যোতি বেরিয়ে আসছে। হনুমানের কিন্তু বুঝতে অসুবিধা হলো না, ইনি হচ্ছেন মা সীতা। তো মা সীতাকে ঘিরে আছে অনেক চেরি রাক্ষসী, কিভাবে তার কাছে পৌঁছাবে? তিনি অপেক্ষা করতে থাকলেন যে রাতের অন্ধকার হবে, চেরিরা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি মা সীতার কাছে পৌঁছাবো। তিনি চুপ করে লুকিয়ে থাকলেন। অনেক গভীর রাত হয়ে গেল। গভীর রাতের পরে চেরিরা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পর ভোর রাতের দিকে আবার রাবণ এসে সেখানে হাজির হলো। রাবণ এসে সীতাকে নানাভাবে আর তার রানী হওয়ার জন্য আর খুব জোর জবরদস্তি করতে থাকলো, কিন্তু সীতা তাতে রাজি হলেন না। মা সীতা, তিনি একজন সতী সাধ্বী রমণী, তিনি কিছুতেই রাবণের কথায় রাজি হলেন না। রাবণ রেগে আর তাকে হত্যা করতে পর্যন্ত গিয়েছিল।
রাবণের স্ত্রী মন্দোদরী এসে বাধা দেন। বাধা দেওয়ার ফলে রাবণ সেখান থেকে আবার চলে যান। রাবণ যেমনি চলে যান অমনি আর ধীরে ধীরে হনুমান আর সীতার কাছে গিয়ে পৌঁছান। মা সীতাকে প্রণাম করে আর তার পরিচয় দেন। মা সীতাকে বলেন, মা সীতা, প্রভু রামচন্দ্র আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি হনুমান। মা সীতা হনুমানের দিকে তাকিয়ে দেখছেন আর তার মনে একটা সংশয়। তার খুশি হওয়ার কথা, কিন্তু সংশয়, এ আবার কি, কোনো বিপদ নয় তো? হনুমান এটা বুঝতে পেরে তার কাছে রামচন্দ্রের দেওয়া যে আংটি ছিল সেই আংটিটি আর মা সীতার হাতে তুলে দেন। সেই আংটি দেখে অশ্রু সজল চোখে আর মা সীতা হনুমানকে প্রশ্ন করেন, প্রভু রাম কেমন আছেন, ভাই লক্ষ্মণ কেমন আছেন? সমস্ত সংবাদ হনুমান তাদেরকে মা সীতাকে দেন। সেই সংবাদ শুনে মা সীতা দুঃখের সঙ্গে সঙ্গে খুশিও হন। কিন্তু যখন হনুমান বললেন যে মা, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি, এখান থেকে রাবণের হাত থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব, মা সীতা কিন্তু তাতে রাজি হলেন না। বললেন, না হনুমান, আমি চাই প্রভু রামচন্দ্র এসে রাবণকে বধ করে আমাকে এখান থেকে উদ্ধার করুন, এটাই আমার মনের ইচ্ছা। তুমি প্রভু রামকে আমার এই মনের ইচ্ছার কথা বলবে। হনুমান তা মেনে নিলেন। মেনে নিয়ে মা সীতার কাছে অনুমতি চেয়ে আর অশোক বনের কিছু ফল আর তিনি ভক্ষণ করবেন এরকম অনুমতি নিয়ে আর হনুমান চলে গেলেন। আর হনুমান সেই অশোক বনে গিয়ে সেই ফল ভক্ষণ করছেন, এই গাছের ডালে ওই গাছের ডালে, এই করতে করতে আর ফল ভক্ষণ করছেন আর ডালপালা ভাঙছেন, গাছ উপড়ে ফেলছেন আর চারিদিকে একটা হাহাকার অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছেন। আর ওখানে যারা ছিলেন রাবণের সৈন্য সামন্ত, তারা দৌড়ে এসে হনুমানকে আর বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু হনুমান কি মানবেন? হনুমান তাদের কোনো বাধা মানছেন না, একদম তাদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কারো হাত পা ভেঙে যাচ্ছে, কেউ কাতরাচ্ছে, বিভিন্ন রকমভাবে তারা আর পরাস্ত হয়ে আর রাবণের কাছে খবর নিয়ে গেলেন কেউ কেউ যে এই রকম হনুমান আর আমাদের এই অশোক বনের এই অবস্থা করেছে। রাবণ তখন প্রচুর সৈন্য সামন্ত পাঠালেন। সেই সৈন্য সামন্তদেরও ওই একই অবস্থা হলো, কারো হাত পা ভেঙে দিলেন, কারো গলা টিপে ধরে মেরে ফেললেন, কাউকে ছুঁড়ে ফেলে দিলেন সমুদ্রের জলে। তো এইভাবে কেউ যখন তার সঙ্গে পারছে না, তখন রাবণ বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাদকে পাঠালেন। মেঘনাদ গিয়ে তার সঙ্গে তুমুল লড়াই হলো হনুমানের সেই লড়াই, আর সেই লড়াই এমন প্রবল লড়াই হলো যে সেই লড়াইয়ে হনুমানকে কিন্তু মেঘনাদ পরাস্ত করতে পারেনি। বাধ্য হয়ে কি করেছিল, তাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হয়েছিল এবং নাগ অস্ত্র প্রয়োগ করে তাকে বেঁধে আর রাবণের কাছে নিয়ে গিয়েছিল। হনুমান তাতে কোনো আপত্তি করেনি, তাকে রাবণের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে দেখা যাক কি হয়। রাবণের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন রাবণের হনুমানকে দেখে প্রথম খুব ভালো লেগেছিল। বাহ, কি সুন্দর, দারুণ তো, মুখটা একটু অন্যরকম, একটু লেস, বাহ ভালো, খুব সুন্দর। এবারে হনুমান কিন্তু রাবণকে ভয় পায়নি। রাবণের সামনে দাঁড়িয়ে বলছে, রাবণ, তুমি খুব অন্যায় কাজ করেছ, মা সীতাকে ধরে নিয়ে এসেছ, তোমার কিন্তু বিপদ হবে। মা সীতাকে দ্রুত রামের কাছে ফিরিয়ে দাও, তা না হলে
তুমি নির্বংশ হবে, তোমার এই লঙ্কাপুরী থাকবে না, সমস্ত জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এই কথা শুনে রাবণ ভীষণ রেগে গেল। আমি স্বর্গ মর্ত পাতাল সবাই আমাকে ভয় পায়, আমি রাবণ, আর আমাকে এরকম ভয় দেখাচ্ছে, ধরো একে, মারো। মারার জন্য আর যখন আদেশ করেছে, বিভীষণ বলেছিল যে না, দূতকে কখনো মারতে হয় না, এই অধিকার আপনার নেই, দূতকে মারা ঠিক নয়। বিভীষণের কথায় সে আর তার উপরে এই আক্রমণ না করে আদেশ দিলেন যে ওর লেজে আগুন ধরিয়ে দাও। লেজে আগুন ধরিয়ে দেওয়ার কথা শুনে হনুমান তার আকৃতি বিশাল আকৃতি ধারণ করলেন, যার ফলে আর লেজে আগুন ধরাতে গিয়ে তাদের প্রচুর আর কাপড়, প্রচুর দড়ি, প্রচুর তেল ইত্যাদি ব্যবহার করতে হলো। সেই সমস্ত ব্যবহার করে আর সেখানে যখন আগুন লাগালেন, তখন দাউ দাউ করে চারিদিকে আগুন লেগে গেল, সেই লেজের মধ্যে আগুন জ্বলছে। এবারে কি করলো হনুমান, সে কি করলো, তার নিজের চেহারাটাকে একদম ছোট্ট করে দিল, আর ছোট্ট করে দিয়ে তিরিক করে ওখান থেকে লাফ মেরে আর এক জায়গায় চলে গেল, আর সেখানে গিয়ে আর প্রাচীরের গায়ে ওপর উঠে বসলো, আবার কখনো গিয়ে আর তার ওই স্বর্ণময়ী লঙ্কার মাথায় গিয়ে বসলো, এখানে বসছে ওখানে বসছে, এই বসে বসে যেখানে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, চারিদিকে আগুন ছড়িয়ে দিচ্ছে, আর হাহাকার পড়ে গেল চারিদিকে, দৌড়োদৌড়ি ছোটাছুটি পড়ে গেল। তখনকার দিনে তার দমকল ছিল না যে দমকল দিয়ে আগুন নেভাবে, আর চারিদিকে আগুন লেগে গেল, দাউ 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 করে আগুন জ্বলছে, একবার এখানে লাফাচ্ছে, একবার ওখানে লাফাচ্ছে, চারিদিকে লাফাচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। এই কাণ্ড করে করে পুরো লঙ্কাকে আগুনে পুড়ে ছারখার করে দিল। তো এই সমস্ত করার পর হনুমান একটু শান্ত হলো, শান্ত হয়ে সে আস্তে আস্তে আর চারিদিকে লঙ্কায় যখন দৌড়োদৌড়ি ছুটোছুটি চলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, ও নিভৃতে আস্তে আস্তে মা সীতার কাছে গেল। সীতার কাছে গিয়ে বলল, মা, আমার কাজ সমাপ্ত হয়েছে, আমি এবারে আমার প্রভুর কাছে ফিরতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি এখান থেকে ফিরে যাব। মা সীতা তাকে আশীর্বাদ করলেন, তাকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। হনুমান বললেন, মা, আপনি যদি কিছু একটা চিহ্ন দেন তাহলে প্রভু রাম বুঝতে পারবেন যে আমি ঠিক আপনাকে খুঁজে পেয়েছি, আপনি আমাকে কিছু একটা চিহ্ন দিন। তো মা সীতা কি করলেন, তার মাথার একটি অলংকার খুলে হনুমানের হাতে দিলেন। হনুমান সেই অলংকারটি হাতে নিলেন, নিয়ে মা সীতাকে প্রণাম করলেন। মা সীতা তখন বললেন, তুমি প্রভু রামচন্দ্রকে গিয়ে বলবে যে আমাকে খুব শীঘ্র এখান থেকে উদ্ধার করে যেন তিনি নিয়ে যান, আর 1 মাসের মধ্যে যদি তিনি উদ্ধার করে না নিয়ে যান তাহলে আমাকে আর জীবিত অবস্থায় তিনি দেখবেন না। এই খবরটা তুমি প্রভু রামচন্দ্রকে দেবে। এই খবর নিয়ে মা সীতাকে প্রণাম করে আর হনুমান কিষ্কিন্ধার উদ্দেশ্যে রওনা হলেন। আবার সেই সমুদ্র ভয়ঙ্কর লাফ দিয়ে আবার সমুদ্র পার হয়ে তিনি কিষ্কিন্ধার উদ্দেশ্যে রওনা হলেন। কিষ্কিন্ধায় পৌঁছে আর প্রভু রামচন্দ্রের কাছে সমস্ত খবর তিনি দিলেন, এখানে কি কি ঘটেছিল, মা সীতা কি অবস্থায় আছেন, এবং মা সীতার যে চিহ্ন তিনি নিয়ে এসেছিলেন সেটি রামচন্দ্রের হাতে তুলে দিলেন। রামচন্দ্র তার মা সীতার খবর পেয়ে তার মনোভারাক্রান্ত হয়ে গেল, আর এই সমস্ত খবর শুনে রামচন্দ্র আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। সুগ্রীবকে আর আজ্ঞা দিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা এবারে
লঙ্কায় যাব, লঙ্কায় গিয়ে রাবণ বধ করব এবং মা সীতাকে আর উদ্ধার করব। আর রামচন্দ্রের অনুমতি পেয়ে বানররাজ সুগ্রীব যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং পরবর্তীকালে আর রাম সেতু তৈরি থেকে শুরু করে রাম রাবণের যুদ্ধ ইত্যাদি যে ঘটনা, আমরা পরবর্তী পর্বে আমরা সেই ঘটনার কথা শুনব। কিন্তু এখানেই হনুমানের যে লঙ্কা বিজয়ের কাহিনী আমি বর্ণনা করলাম, এখানেই তা সমাপ্ত হলো। নমস্কার।